লাহাব, যে আবু লাহাব কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য আলেম উলামাকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠকে বন্ধ করে দেওয়ার জন্য কম প্রচেষ্টা করে নাই, সব প্রচেষ্টাকে আল্লাহ তাআলা বানচাল করে দিয়ে আল্লাহর কোরআনের আলোকে আল্লাহ তাআলা এই জমিনে উঁচু করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে, মুহাম্মদ নবীর বিরুদ্ধে, হকপন্থী উলামায়ে কেরামের বিরুদ্ধে যেই সমস্ত উলামায়ে কেরাম আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, ইসলামী হুকুমত কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধেই যারা ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধেই যারা কথা বলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে কোরআন এবং কোরআন প্রেমিক নবীওয়ালা সৈনিকের কণ্ঠের আওয়াজকে উঁচু করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শেষ করে দিচ্ছি পরিশেষে কথা বলে, আমরা আমাদের প্রতিটা কথা, আমাদের চলন, আমাদের বলন সব কিছু কথা বলবো, লড়বো, মারবো, এই জমিনে বুকে তাজা রক্ত ঢেলে দিব একমাত্র কোরআনী শাসন, কোরআনী হুকুমত এই জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আজকের খালি আমাদের এই প্রোগ্রাম থেকে হাত তুলে সকায় আমার সব সকলে আমার মালিককে দেখান, হাত তুলেন ইনশাআল্লাহ। মালিক, তুমি দেখেছো আজকের এই প্রোগ্রামে কোরআনের পক্ষে আমরা লড়বো, মরবো, এই লক্ষ্যে অনেক মুসল্লিয়ানে কেরাম হাত তুলেছে। হাত নাবার মালিক, এই হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সমস্ত রক্ত আর কষ্টের বিনিময়ে যেন এই জমিনে কোরআনী হুকুমত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা পরিলক্ষিত হয়, প্রস্তুত হয়, আমরা যেন সেই ইসলামী হুকুমত দেখে আমরা আমাদের যেন মৃত্যু হয়, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।